ভাবুন আপনি ঘরে বসে আছেন, হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করলো, দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে, মাটি ধুলছে এবং চারদিকে গভীর আতঙ্ক। এই কাঁপুনি, এই ভয় কিংবা এই ধ্বংস, একেই বলি আমরা ভূমিকম্প। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভূমিকম্পের আসল কারণ কি? বাংলাদেশে যদি বড়সড় ভূমিকম্প হয় তাহলে কেমন ধরনের সম্ভাব্য ক্ষতি হতে পারে? এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলেন আলোচনা শুরু করি। ভূমিকম্প কেন হয় এই বিষয়টা বোঝার জন্য আমাদের প্রথমে পৃথিবীর গঠন সম্পর্কে জানা জরুরি। পৃথিবী মূলত 4টি লেয়ার দ্বারা তৈরি: ক্রাস্ট, ম্যাটেল, আউটার কোর, ইনার কোর। ভূমিকম্পের পেছনে দায়ী পৃথিবীর ভেতরের একটি স্তর যার নাম লিথোস্ফিয়ার, যেটি পৃথিবীর সবচেয়ে উপরিভাগ ক্রাস্ট এবং মেটেলের উপর অর্ধতরল পদার্থ দ্বারা তৈরি। এবং পৃথিবীর উপরিভাগের প্রায় 95% জায়গায় 7টি বড় টেকটনিক প্লেট দ্বারা গঠিত। এই বিশাল টেকটনিক প্লেট যা লিথোস্ফিয়ারের উপর প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে নাড়াচাড়া করে। এই প্লেটগুলো 3ভাবে নাড়াচাড়া করে। প্রথমত ডাইভারজেন্স, যেটির উদাহরণ আমরা দেখতে পাই আফ্রিকার গ্রেট রিফল ভ্যালিতে, যেখানে দুটি প্লেট একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং মাঝখানে একটি নতুন ভূমির সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত কনভার্জেন্ট, দুটি প্লেট একে অপরকে ধাক্কা দিচ্ছে এবং একটি প্লেট ক্রমান্বয়ে অন্য একটি প্লেটের ভেতরে ঢুকে যাচ্ছে, যার ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীর সবচাইতে উচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়। তৃতীয়ত ট্রান্সফর্ম, যেখানে দুটি প্লেট পাশাপাশি একে অপরকে ঘষে যাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বিশাল চাপ এবং যা রিলিজ হয়ে হচ্ছে একটা বিশাল আকার ভূমিকম্প, যেটি আমরা দেখতে পাই স্যান অ্যান্ড্রেসেস ফল্ট, ক্যালিফোর্নিয়া। পৃথিবী পৃষ্ঠের উপরে মানুষ মহাকাশে লক্ষ লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারলেও পৃথিবীর গভীরে এখন অবধি মানুষ 12 কিলোমিটার পাড়ি দিতে পেরেছে, যা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অতি নগণ্য। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর গভীরের ঘটন সম্পর্কে আমরা আসলে জানলাম কিভাবে? পৃথিবীর ভিতরের ঘটন কেমন তা আমরা জানতে পেরেছি ভূমিকম্পের মাধ্যমে। এবং পৃথিবীতে প্রতিদিন প্রায় ছোট বড় 55টি ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। প্রতিদিন পৃথিবীর ভেতরে এই ভূমিকম্প তৈরি হলে 3 ধরনের ওয়েভ তৈরি হয়: এস ওয়েভ, পি ওয়েভ এবং এল ওয়েভ। যেখানে পি ওয়েভ শব্দের মতো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রবাহিত হয়, যা কঠিন, তরল এবং বায়বীয় সব মাধ্যমেই সঞ্চালিত হতে পারে। অন্যদিকে এস ওয়েভ শুধুমাত্র আলোর তরঙ্গের মতো কাজ করে এবং যেটি কঠিন মাধ্যমেই সঞ্চালিত হতে পারে। পৃথিবীর কোনো একটা স্থানে ভূমিকম্প সংঘটিত হলে তার এস এবং পি ওয়েভ পৃথিবীতে বসানো সিজমিক স্টেশনে রেকর্ড করা হয়। ধরেন পৃথিবীর একটি জায়গায় ভূমিকম্প হয়েছে, তখন এস ও পি ওয়েভের ডায়াগ্রাম হবে এমন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাতে পি ওয়েভ নেই, যাকে বলে পি ওয়েভ শ্যাডো জোন, এবং এই পুরো অংশটাতে এস ওয়েভ নেই। কিন্তু প্রশ্ন হলো কেন? আমরা আগেই বলেছি এস ওয়েভ শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাচল করতে পারে, তার মানে পৃথিবীর কেন্দ্রে অবশ্যই তরল জাতীয় পদার্থ রয়েছে। আর এভাবেই আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে পেরেছি। বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত: ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা প্লেট। এবং এই প্লেটগুলোর সংযোগস্থলে রয়েছে একাধিক সক্রিয় ফল্ট লাইন। বিশেষজ্ঞদের মতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ ভূমিকম্পের জন্য সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে এবং এই বসবাসকৃত ভবনগুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভূমিকম্প প্রতিরোধী নয়। পুরনো ভবন, অপরিকল্পিত নির্মাণ এবং আরসিসি দুর্বল কাঠামো সব মিলিয়ে ভূমিকম্প হলে বিশাল আকারের প্রাণহানির সংখ্যা রয়ে যায়। একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা যায় ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তবে 1 লক্ষেরও বেশি ভবন ধসে পড়তে পারে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির ঝুঁকি রয়েছে। বিগত কয়েক মাস পূর্বে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং থাইল্যান্ডে দেখেছি, যেখানে 7 মাত্রার ভূমিকম্পের ফলে পুরো দেশে কী পরিমাণ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। তাহলে এই অনিশ্চিত ভূমিকম্পের জন্য আসলে আমাদের প্রধান করণীয় ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করা এবং তারই সাথে সাথে বেশি বেশি জনসচেতনতা সৃষ্টি করা, যেন মানুষ ভূমিকম্প হলে তাদের নিরাপত্তাটুকু তারা নিজেরাই দিতে পারে। আশা করি সৃষ্টিকর্তা আমাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।